ধামাল 4 ফাইনালি দেখে ফেললাম। এই ট্রেইলার দেখে যে হাইপটা তৈরি হয়েছিল সে হাইপটা কি সিনেমার ভেতরে ধরে রাখতে পেরেছে নাকি পারিনি, এটা নিয়ে এখন আমি এই ভিডিওতে তোমাদের সাথে কথা বলবো। এটা যেহেতু কমেডি জনরার উপরে তৈরি করা হয়েছে, ফ্যামিলি টাইপ সিনেমা, মানে পরিবারের সাথে দেখতে পারবা, এসব নিয়েও কিন্তু এই ভিডিওতে কথা বলবো। আসলে কি এটা কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা, তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যদি বলি কাস্টের কথা, তাহলে কিন্তু এখানে ভরপুর লেভেলের বড় বড় তারকা কাস্ট দিয়ে ভরা আছে। যদি তুমি তাদের না চিনে থাকো তাহলে ব্রাউজারে গিয়ে দেখে আসতে পারো, কারণ আমি যদি তাদের নাম বলতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এখানে যদি তাদের অ্যাক্টিং এর কথা বলি তাহলে হ্যাঁ, তাদের অ্যাক্টিং এখানে মোটামুটি সিচুয়েশন অনুযায়ী ভালোই ছিল, তবে কিছু কিছু জায়গায় না একটু ফেলোড্রামা বেশি মনে হয়েছে। যেমন প্রিতেশের সাথে একটা হিরোইন আছে যে মোটা, তার মোটা হওয়া নিয়ে যে ক্রিটিসাইজ করা হয়েছে এই সিনেমার ভেতর, সেটা একদম আমাকে আনলজিক্যাল লেগেছে, বিশ্বাস করো। কারণ তার মোটা হওয়া নিয়ে এমন এমন কমেডি সিন এই সিনেমায় তৈরি করা হয়েছে যেগুলো দেখে আসলে তুমি নিজেই অকওয়ার্ড ফিল করবা, তুমি নিজেই বলবা যে ও মোটা হয়েছে দেখে কি এভাবে ওকে ট্রোল করা উচিত নাকি উচিত না, এসব তুমি মাথার ভেতর ভাবতে থাকবা। প্রথম প্রথম দু একটা সিনে ভালো লাগবে, কিন্তু যখন এই একটা জিনিসই পুরো সিনেমায় তোমাকে দেখানোর চেষ্টা করে তখনই গিয়ে কিন্তু এটা আর ওই রকম ভালো লাগে না, যেটা কিন্তু এক্ষেত্রে হয়েছে। আর তুমি যদি ধামাল ফ্রাঞ্চাইজ গুলা আগের গুলা দেখে থাকো তাহলে তোমরা প্রত্যেকটা সিনেমায় ওই একটা লজিকই দেখবা যে একটা ট্রেজার হান্টার হিসেবে, মানে একটা খাজানা আছে, সে খাজানার ম্যাপ পাবে বা কেউ একজন বলবে, বলে যাওয়ার পরে মারা যাবে, মারা যাওয়ার পরে যারা এটা জানবে একটা দল একদল জেনে তারা আলাদা আলাদা হয়ে গিয়ে সেই খাজানাটা খুঁজে নেওয়ার চেষ্টা করবে, কিন্তু শেষমেশ গিয়ে তারা সেটা পাবে না। এটা কিন্তু ধামাল 1, 2, 3 এর সবগুলাতেই দেখেছো। এখন 4 এটা আছে নাকি নেই এটা তো তোমরা ক্লাইম্যাক্সে গিয়েই জানতে পারবা। আর হ্যাঁ, এর ক্লাইম্যাক্সে গিয়ে কিন্তু ধামাল 5 এরও অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। ভাই, ধামাল 4 আদৌ কি হিট হবে নাকি হিট হবে না, এটা আসলে মেকাররা না জেনে একদম ডাইরেক্ট ধামাল 5 এর কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, যেটা এক হিসেবে বলতে পারো ভালো, আবার এক হিসেবে বলতে পারো ভালো না। এটা এখন যদি বলি কাদের জন্য, তাহলে আমি তোমাদের বলবো তোমরা যদি মোটামুটি একটা কমেডি ড্রামা দেখতে চাও তাহলে এই সিনেমাটা তোমরা একবার গিয়ে দেখতে পারো। তবে হ্যাঁ, তোমরা যদি মনে করো এখানে আমরা মাস্টারপিস লেভেলের কমেডি দেখবো, হেরাফেরি অরিজিনাল যে ধামাল এসেছিল সে ধামালের মতো ওয়েলকামের মতো, তাহলে তোমরা সম্পূর্ণ ভুল ভেবে যাচ্ছ। সেরকম কোনো কমেডি সিনই কিন্তু এখানে দেখতে পারবা না। এখানে জোর জুলুম ভাবে কমেডি সিন গুলো ঢোকানো হয়েছে ভাই, যেগুলো দেখতে একদম তোমায় বোরিং ফিল হবে। তুমি আরো সিনেমা দেখে হাসির জায়গায় তোমার আরো রাগ ধরে যাবে সেসব সিন গুলা দেখে। এমন এমন জিনিসগুলো এখানে দেখানো হয়েছে। আর এই স্টোরিটা সম্পর্কে কোনো কিছু বলেনি, তোমরা যা যা ট্রেলার দেখেছো তার এই স্টোরিটা যেটা আইডিয়া করেছো ওই স্টোরিটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। আর হ্যাঁ, তোমরা যদি এই সিনেমাটা দেখতে চাও তাহলে তোমরা এটা পরিবারের সাথে দেখতে পারো, কারণ এখানে অ্যাডাল্ট কোনো কিছু আমাদের দেখানো হয়নি বা এখানে নেগেটিভ কোনো কথাবার্তাও বলা হয়নি যে তোমরা তোমাদের ফ্যামিলির সাথে অকওয়ার্ড ফিল করবা। সেই হিসেবে বলা যায় যে হ্যাঁ, ফ্যামিলির সাথে মোটামুটি দেখার মতো একটা ভালো সিনেমা। এই সিনেমাকে যদি আমি ক্যাটাগরি দিতে চাই তাহলে এই সিনেমাকে আমি অ্যাভারেজের ভেতরেই দেবো। প্রথম 30 মিনিট আমাকে সত্য করে বললে একদম দুর্দান্ত লেগেছে, কিন্তু তারপরে গিয়ে অতটা ভালো লাগেনি। তোমরা কে কে ইতিমধ্যেই ধামাল 4 দেখে ফেলেছো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা। তোমাদের দেখে তোমাদের এক্সপিরিয়েন্সটা কিরকম হইলো, তোমাদের এটা ভালো লাগলো নাকি লাগলো না, অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবা। আর হ্যাঁ, তোমরা যারা যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। গুড বাই।